আরেকটা জেলের থেকে বাইরেছে বাপসি যে বাইরে হইলে মনে সুযোগ হইব। এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। আচ্ছা, এটা কি কোনো এই কথাটা কি কোনো দলিল হইলো যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই? এত দলিল আছে, একটা দলিল দিয়া যদি কইতো মনে বুঝ দিলাম যে কেবল 1 নম্বর শুরু হইছে। শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্যে, কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। দলিল আছে কইয়া ঘুমাই রইছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে। কথা কোন ঠিক না বেডি? মানে এই দালালে ওয়াজ করতে আইসা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহরে কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য। তারপরে দেখবা রংটা কি ধরাই। কথা কোন ঠিক না বেডি? শুধু ঘুমটা মাইরা বইয়া রইছে দীক্ষা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করব। এখন অপেক্ষা করতেছি, এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। আচ্ছা, আমির হামজা সাহেব যে বলল যে আমির হামজা সাহেব বলল যে 40 বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আল আমিন বইলা ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইয়া ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার। নাম্বার 2, উপরে যে লেখছে পাথরে নবীরে সালাম দিছে, এরপরের হাদিসটা দেখেন এটা পড়ে না। এরপরে হাদিসটা কেমনে পড়তাম, মোবাইলের সফটওয়্যার তো ধরেন, এরপরে এবারও তো ডানমাম হয়ে গেলে আপনারা ক্ষমা শুনে দৃষ্টি দেবেন। তারপর আমি পড়ি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, হাদিসটা পরে শোনাচ্ছি আপনাদেরকে। عن أبي بكر بن أبي موسى رضي الله تعالى عنه، أبي موسى أشعري আর কি, عن أبيه قال خرج أبو طالب إلى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش فلما أشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت. قال فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين. فقال له أشياخ من قريش ما علمك؟ فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاح. চিৎকার মেরে 3 বার বলো সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র একটু চোখ বুলায় যাই, পরে আপনারা মিলাই নেবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত। তিনি বলেন খরাজ আবু তালিব ইলা শাম, আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ওয়া খরাজা মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফি আশিয়াখ মিন কুরাইশিন, তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি। আশিয়াখ শাইখুন আশিয়াখ, এই দেখেন অনেকগুলো মুরব্বি ছিলেন। ফালাম্মা আশরাফু আলা রাহিব, যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন কি হলো, হাবাতু ফাহাল্লু রিহালাহুম, এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল, ফাখরাজা ইলাইহিমুর রাহিবু, তখন পাদ্রী বহেরা পাদ্রী বের হয়ে আসলো। ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি, এর আগে অনেক কাফেলা এসেছে। ফালা ইয়াখরুজু ইলাইহিম, কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বেরিয়ে আসতো না। ওয়ালা ইয়ালতাফিত,
এমনকি কোনো ভ্রুক্ষেপ করতো না, কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই। কোনো সময় পাদ্রী বের হতো না। বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লালহুমুর রাহিব। তখন ওই যে পাদ্রী কি করলো, ঘর থেকে বের হয়ে আসলো। হাত্তা আসার পর আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন। কলা ধরে বলতেছেন হাজা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো জাহানের সর্দার। হাজা রাসূলুর রাব্বিল আলামিন, তিনি হলো রব্বুল আলামিনের রাসূল। আমির হামজা যে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই, আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13। কত এরকম না, ওকানা উমরুহু 12 শাহরান, তখন ওনার বয়স ছিল 12। এবং যেন হাজা রাসূলুর রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন। ফাকালা লাহু শাইখ ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন, কুরাইশদের অনেক মুরব্বীরা ওই পাদ্রীকে বলল মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল, আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন? ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নাকুম হিনা আসরাফতুম মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন, গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে সেজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খররা সাজেদান, তারা সেজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন্নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলা তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে হাদিসটা আমি বললাম না, এত পয়রা বোঝানো সম্ভব হবে না, আমি শুধু বাবার তুগলা বইলা গেলাম। এই যুবক ভাইরা আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? ওরা নিজের স্বার্থের জন্য যেমনে ডলার খাইয়া মাল কামাইতে পারবো ওইটা প্রয়োগ করে সমাজে। কথা কন ঠিক না বেডে? এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা কন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে এলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। যার কাছে নবী আছে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজি কান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। আর হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন?